হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীত মানেই আমাদের কাছে একরাশ নস্টালজিয়া, আর সেই শীতের সকালে যদি মেলে টাটকা খেজুরের রস, তাহলে তো কোনো কথাই নেই। আজ আমরা সেই টাটকা খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে বানিয়াচং থেকে চুনারঘাটের উদ্দেশ্যে রওনা দিব। আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে সকাল 5টার দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম। আমরা এখন হবিগঞ্জে চলে আসছি। হবিগঞ্জে আমরা এখন গ্যাস নেব, গাড়িতে গ্যাস লোড করতে হবে। লোড নেওয়ার পরেই আমরা ডাইরেক্ট চলে যাব চুনারঘাট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজের কাছে। আমরা এখন যাত্রা শুরু করব। আমাদের আরেকটি গাড়ি চলে আসছে। শীত এলেই আমাদের মনে যেন খুঁজে ফেরে এই মিষ্টি প্রাকৃতিক পানীয়। শহরের কোলাহল থেকে দূরে এই গ্রাম্য পরিবেশ খেজুরের রস যেন এক অন্যরকম অনুভূতি দেয়। তাই আপনারা যারা খেজুর রস খেতে চান, সকাল সকাল রওনা দিতে হবে। চলে আসলাম আমাদের গন্তব্যে। খেজুরের রস শুধু স্বাদই নয়, খেজুরের রস আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। এতে রয়েছে প্রাকৃতিক গ্লুকোজ, যা তাৎক্ষণিক শক্তি যোগায়, তাই একে প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কও বলা যায়। এতে রয়েছে প্রচুর পটাশিয়াম ও অন্যান্য খনিজ, যা হৃদরোগের ঝুঁকি কমাতে ও হাড়কে মজবুত রাখতে সাহায্য করে। এ পর্যায়ে আমরা খেজুর রস খাওয়া শেষ করে চলে যাচ্ছি দেওবন্দি চা বাগান। চুনারঘাটের এটা বিখ্যাত স্থান দেওবন্দি চা বাগান, শাপলা বিল, যেটা সবাই চিনেন। শাপলা বিলের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মনোরম পরিবেশ, শীতের সকাল, কুয়াশার জন্য রাস্তা, খুবই সাবধানে যেতে হচ্ছে আমাদের। আমরা চলে আসলাম দেওবন্দি চা বাগান পেরিয়েই শাপলা বিল। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসছেন। এখানে শাপলা বিলে অনেকগুলা বিক্রেতা রয়েছেন যারা শাপলা বিক্রি করেন। 20 টাকা করে 7 গুছা করে। আমরা কয়েকটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম হাঁস খাওয়ার উদ্দেশ্যে। চুনারঘাটের সেই বিখ্যাত হাঁস, ওখানে চলে আসলাম। শীতের এই প্রাকৃতিক উপহার আমাদের শরীর ও মনকে সতেজ করে তোলে, তাই সুযোগ পেলে অবশ্যই টাটকা খেজুরের রস পান করুন। এটা হচ্ছে আমাদের নতুন ইউটিউব চ্যানেল উজ্জ্বল অফিসিয়াল ব্লগ। যারা সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে দিন। লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।